আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আজকের ভিডিওর টপিক নামের গুণে জান্নাত, মানে আমরা কি নামের গুণে জান্নাতে যেতে পারবো কিনা এই বিষয়ে কথা বলবো। কথা শুরু করার আগে একটা গল্প বলতে চাই। গল্পটা হলো, আমার বোনরে কিছুদিন আগে একজন লোক দেখতে আসছিল, মানে ছেলে বাবা আর মা দুইজন আসছিল দেখতে। আসার পরে তাদের আমি বড় ভাই হিসেবে ছিলাম ওইখানে। প্রশ্ন করলো, করার পরে জিজ্ঞেস করতেছে, আচ্ছা মা তোমার নাম কি? পরে আমার বোনের নাম হলো সুমাইয়া রাশমিন স্নেহা। পরে সে আবার সুমাইয়া রাশমিন না বললা শুধু স্নেহা বলছে, যে আমার নাম স্নেহা। এই কথা শোনার পরে মুরব্বী ভদ্রলোক, আমি আসলে তার নাম টাম বলতেছি না, সে বলতেছে যে এটা কি ধরনের নাম? নাম তো হইতে হইব মুসলমান নাম, মানে নামের মধ্যে ধর্ম খুঁজতেছিল উনি আর কি। তারপরে বলল যে একটা হাদিস বলল, সে হাদিসটা আমি শেয়ার করতে চাই। হাদিস বলল যে নাম রাখতে হবে সবসময় নবীর অথবা সাহাবীদের নামে নাম রাখতে হবে। কারণ কারণ আল্লাহ যখন আমাদের বিচারের ময়দানে নিয়ে বসাইবে, তখন আল্লাহ তো বেহেস্তে যাওয়ার জন্য ডাক দিবে যে এই ইব্রাহিম তুমি উঠো, উঠে বেহেস্তে আসো। তখন আমার নামও যদি ইব্রাহিম হয়ে থাকে, তখন আল্লাহ যখন বলবে যে এই ইব্রাহিম, তখন আমি উঠে দাঁড়ায় পড়বো। দাঁড়ায় পড়ানোর পরে যখন দাঁড়ায় পড়বো, পরে আল্লাহ তো ডাকতেছে মূলত নবী ইব্রাহিম আলাহ ইসলাম রে। তারপরে তো আমি আবার বসতে যাইবো, তখন আল্লাহ বলবে যে উঠে যখন পড়ছো, তা তুমিও জান্নাতে চলে যাও। মানে জান্নাতটা আসলে কি মনে করায় মানুষ, আল্লাহ আল্লাহ ভালো জানে কি মনে করে জান্নাতটারে। জান্নাত আসলে এইভাবে পাওয়ার বিষয় না। তারপরেও গল্পটা শেয়ার করলাম, কারণ হইল এখনও অনেক মানুষ এরকম আছে যারা মনে করে যে নামের গুণে বেহেস্তে যাওয়া সম্ভব। আমরাও যখন আমরা ইয়াতে যেতাম, জাম্মাতে যেতাম ছোটোবেলা, তখন দেখতাম যে নাম নিয়ে তাদের খুব সমস্যা। মানে নাম, এক ছোটো ভাই ছিল, নাম হলো রবিন। রবিন নাম না, এটা তো কোরআন হাদিসে কোথাও নাই। রবিন নাম তো রাখা যাবে না, তার নাম চেঞ্জ করে রাখা হয়েছিল আবদুল্লাহ। পরে অনেকেই আবার আবদুল্লাহ নামে তারা কয়েকদিন ডাকছে, কিন্তু রবিন তো আসলে রবিনই। আমরা যেভাবে চিনে আসছি ছোটো বাইরে, এভাবেই পরে তো নাম রবিনই হইল লাস্ট মতো আবার। আর নাম মূলত এইরকম, মানে জান্নাতটা কি আসলে এরকম, মানে হাসরের ময়দানটা কি আসলে এরকম যে আল্লাহ ভুল করে ডাক দিবে একজনরে, আমি দাঁড়ায় পড়তে পারবো? মানে শ্বাস নেওয়ার সময় এই সুযোগ কি আল্লাহ দিবে আমাদেরকে? মানে কোরআনের সম্বন্ধে মানুষের জ্ঞানের অভাবের কারণে আজকে আসলে এই অবস্থাটা হইতেছে সব জায়গার মধ্যেই। দেখতেছি ছোট ছোট সিলি কিছু বিষয় নিয়ে, মানে তারা ভাবতেছে যে যদি নাম আমার হয়ে থাকে ইসরাইল, তাহলে আমি যে নবীর সাথে আমার নামের জন্য আমি নবীর কাতারে থাকবো আমি নামের জন্য। আসলেও কি নামের ধর্ম কি নামের বিষয়? মানে একটা নাম মুসলমানও হইতে পারে, হিন্দু হইতে পারে। আমার এক ফ্রেন্ডের নাম রাজীব, তারে ধরে নিয়ে গেছিল পুলিশে, কারণ তার নাম রাজীব। এখন পরে পুলিশ নিয়ে পরে গিয়ে দেখে বাবার নাম তো ওইটা তো হলো হিন্দু। যারা ধরে নিয়েছে সে আমার ফ্রেন্ড, সে হিন্দু, আর যার নামে মামলা হয়েছিল সে হলো মুসলমান। তাহলে একজন এটা দুনিয়াতে হইতে পারে নামের জন্য অনেক কিছু, কিন্তু আখেরাতে আল্লাহর বিচারের সময় আল্লাহ একটা কথা বলছে যে যখন আমাদের হাতে আমল নামা দেওয়া হবে, তখন আমরা বলবো হায় আল্লাহ, এ কি আমল নামা, এখানে তো ছোট বড় কোনো কিছু বাদ দেয় নাই। তাইলে ছোট বড় কোনো কিছু যদি বাদ দেয় নাই, আমরা ছোট বড় কত বড় বড় গুনাহ করতেছি। এইগুলার হিসাব নিকাশ না হইয়া শুধু আমার নাম ইব্রাহিম দেখা আমি জান্নাতে চলে যাব, এরকম ধারণার মানুষ আসলে। পরে ওই আমার বোনের বিয়াটা আসলে এখানে হয় নাই। আর হইলেও এই ধরনের চিন্তা মানুষের সাথে আসলে আমরাও আমরা রেডি ছিলাম, মানে মেন্টালিটি এরকম থাকলে আসলে বিয়া দেওয়া উচিত হবে কি না, এটাও আসলে ভাবার বিষয়। নাম একটা পরিচয়, নাম হইল পরিচয়। আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার আব্বা আমার নাম রাখছিল জোসেফ।
জোসেফ নাম রাখার পরে জোসেফ নামটা রাখছে, কয়েকদিন নাম ডাকছে এই নামে আব্বা আম্মা ডাকতো। তারপরে আব্বার এক ফ্রেন্ড মাসুম কাকা না মাসুদ কাকা সম্ভবত বলছিল যে জোসেফ নাম রাখছো, এটা তো খ্রিস্টান নাম, খ্রিস্টান মুসলমান ছেলেরা আবার খ্রিস্টান নাম কেমনে হয়? পরে চেঞ্জ করে পরে চেঞ্জ করে আব্বা আমার নাম আবার রাখছে সাইদ আল সাইমন, মানে যাতে একটু মুসলমান ভাইবার। সাইমন তো আসলে মুসলমান ভাইবার কিছু নাই আসলে, ভাইবটা নাম, এই বিষয়টা যে নাম জিনিসটা তো একটা পরিচয়, মানে একটু ডাকার জন্য একটা মানুষের নাম। আল্লাহ আরো বলছে কোরআনে যে আমরা যখন এ, আল্লাহর কাছে পৌঁছাবো তখন আল্লাহ বলবো, আল্লাহ আমি তো এই এই পাপের তো আমার না, এই পাপ তো আমি করছি না, কারণ আমাদের পূর্বপুরুষরা আমরা দেখছি এই ধরনের কাজ করতে, এই জন্য আমরা এইভাবে করছি। আমাদের শাস্তি না দিয়ে তাদেরকে শাস্তি দেন। পরে আল্লাহ বলবে যে সবার শাস্তি দ্বিগুণ, মানে আমারটাও দ্বিগুণ আর যাদের জন্য আসলে মানে পূর্বপুরুষদেরও দ্বিগুণ, সকলেরই দ্বিগুণ। তো জান্নাত আসলে এভাবে পাওয়ার বিষয় না। এই কিছু কিছু হাদিস আছে যেগুলো আসলে মানুষ নিয়া এই ভুলভ্রান্তির সৃষ্টি করে, কারণ কিছু কিছু হাদিস এমন আছে যে একবার বিসমিল্লাহ বললে আপনার জন্য জান্নাতে এতগুলা ঘর হবে, অতগুলা গাছ হবে, এই হবে এই হবে। আমি জান্নাতে যাইতে পারবো কি না? আর যদি আমি বিসমিল্লাহ বলি বা সুবহানাল্লাহ বলি বা কিছু একটা বলি, বলার পরে যদি আমার নামে গাছ হয়ে যায় আর আমি যদি জাহান্নামে থাকি, তাহলে আমার এই গাছ দেখবে কে? আর জান্নাতে গাছের কি দরকার? ফ্যানও বন্ধ। টপিক ছিল আজকের যে নামের গুণে কি জান্নাতে যাওয়া সম্ভব কি সম্ভব না। এখন হাদিস হলো আসলে মানুষের রচিত, মানুষ লেখছে, নবীজি কারো কাছে, নবীজির কাছ থেকে কেউ শুনছে, শুনে সে আবার বলছে। এখন এইগুলো তো অনেক হইতে পারে, আমরা ইতিহাস ঘাইটটা দেখছি যে অনেক ঝামেলা থাকতে পারে। এইগুলোর অন্ধবিশ্বাস করা কইরা আবার এটি আবার আরেকজনের সামনে, মানে আমার বোনরে যে কথাটা বললো সে লোকটা, যে স্নেহা এটা কি ধরনের নাম, এটা তো মুসলমান মেয়ের নাম হইতে পারে না। মানে এই কথাটা যে বলছে, এই কথাটা বলাটাও তো একটা মেয়ের জন্য একটা ডিস্টার্বিং একটা বিষয়, যে আমার এই নামটা রাখছে আমার বাবা মা শখ কইরা, এখন এই লোকটা এভাবে কথা বললো নামটা নিয়ে, নাম নিয়ে নাম নিয়ে এইভাবে করাটা এর জন্য তারণ নাই হয়েছে। এখন আমি আবার ওই তখন আবার কিছু বলিও নাই, আমি সবার সব কিছু বলে দিই। তো তখন আর একটা বিয়া সংক্রান্ত বিষয়, তো বোন সংক্রান্ত বিষয়, আমি আসলে কিছু বলিও নাই। তখন শুনে গেছি জাস্ট উনি বলছে যে যখন নবীরা ডাক দিবে তখন সে দাঁড়ায় পড়বে, দাঁড়ায় পড়লে আল্লাহ বলবে যে তাহলে নবীর সাথে তুমিও চলে যাও ভেস্তে। মানে ভেজ বিষয়টা কি এরকম, মানে প্রত্যেকটা জিনিস আমরা কতটুকু গুনাহ করছি, কতটুকু ভালো কাজ করছি, মিজান আছে, ফুলসিরাত আছে, সকল মানে মিজান মানে কি পাল্লা, মানে পরিমাপ করা হবে। আর আল্লাহর পরিমাপ, মানে আমরাই এখন এত নিখুঁত পরিমাপ করতে পারি, আর আল্লাহই জানে কত বড় নিখুঁত পরিমাপ করতে পারবে। তো ওই পরিমাপের মধ্যে আমার শুধু নামের জন্য আমি যদি ভেস্তে চলে যাই, বা এই ধরনের কিছু আছে, আর কিছু হাদিস আছে যে এই অনেক খারাপ কাজ করে পরে একটা ভালো কাজ করে ওই ভালো কাজের গুণে ভেস্তে চলে যায় মানুষ। ভেস্তে যাওয়ার জন্য গাইডলাইন আল্লাহ দিছে, সৎকর্ম দিছে আল্লাহ কোরআনের মধ্যে, অনেক জায়গার মধ্যে বলছে, কিন্তু আমাদের সময় কই আসলে কোরআন পড়ার। তারপরেও ভালো কাজ কইরা জান্নাতে যাইতে হলে জান্নাত অ্যাচিভ করার বিষয়, এটা তো পাওয়ার বিষয় না যে দান করে দিছে আল্লাহ আমার দিয়ে দিছে। যদি আল্লাহ ভেবে দিয়ে দিত তাহলে আমাদের সৃষ্টি করে জান্নাতে রেখে দিত, তাহলে পৃথিবীতে পরীক্ষার জন্য আমাদেরকে পাঠাইতো না। যেহেতু আমাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তো পরীক্ষাটা ভালো করে দিতে হইব যদি জান্নাত পাইতে চাই। আর যদি চিন্তা করি যে না নামের জন্য ভেস্তে চলে যাব, মুসলমান হইছি দেখে ভেস্তে চলে যাব, এমন কিছু তো আসলে। আর এই যে ওই ধরনের ইয়াগুলা হাদিসগুলা যেগুলা যে একবার সুবহানাল্লাহ বললে এত বা এতটি গাছ হবে, এখন আমি যখন জাহান্নামে গেলাম, তা আমার গাছগুলা কে পরিচালনা করবে? আর জাহান্নামে আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে যে মুসলমান হয়ে জন্ম নিছ মানে তোমার সৌভাগ্য, তুমি একদিন না একদিন ভেস্তে যাইবাই। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে অনন্তকাল তারা থাকবে, মানে বেহেস্তের সময় বলছে অনন্তকাল, আর জাহান্নামের সময় বলছে অনন্তকাল। জান্নাত জাহান্নাম দুইটার মধ্যেই বলছে যে অনন্তকাল। অনন্তকাল মানে কি? অনন্তকাল মানে হইল যে আজীবন, আমরা যেটা জানি আর কি, অনন্তকাল মানে হইল আজীবন। তা আল্লাহ যেহেতু অনন্তকাল বলছে, তা আমরা যদি জাহান্নামে যায় থাকি তাহলে অনন্তকাল জাহান্নামে থাকবো, আমরা যদি জান্নাতে যায় থাকি তাহলে আজীবন জান্নাতে থাকবো।
তখন আমার এই গাছ কি বুঝলি, আমি জাহান্নামে যাই আর আমার যে সুবহানাল্লাহ বলে যাই 10 বার, তাইলে এতগুলো গাছ যে হইলো ওইখানে আমার এই গাছগুলো পর কী করবো? আর জান্নাতে গাছ দিয়ে কি কাজ? আমি আসলে এটা আমার জানা নাই। আল্লাহ বলছে যে জান্নাতের মধ্যে সব কিছু থাকবে, আমাদের জন্য তৈরি করে রাখবে আল্লাহ। তা আমার পার্সোনাল গাছ দিয়ে আমি কি করব? এটা আসলে যদি কেউ জেনে থাকেন যে এটা কিভাবে উনি কোন হাদিস থেকে, আমি আসলে ওইভাবে জিজ্ঞেসও করি নাই তারে যে এই হাদিসটা আসলে কি কি ভিত্তিতে আপনি বললেন, বা কোন জায়গার হাদিস এটা, বা হাদিস কি এটা কি মানা যাবে না যাবে না, আমি বলি নাই। কারণ এটা বিয়ে সংক্রান্ত বিষয় ছিল, ওইখানে আসলে কথা বলার আমার মনে করি নাই যে ঠিক হইব। পরে আমি বলি নাই, চুপ করেছিলাম, ওনার কথা শুনতেছিলাম। তারপরে উনি অনেক কথাবার্তা বললো, আবার তারপরে আমরা যখন শুনতেছিলাম সবাই, তখন আবার উনি আবার আরও অনেক কিছু বলতেছিল। পরে আমি আর ওই চেঞ্জ করে নিছি, টপিকটা চেঞ্জ করে যাই। এই ধরনের কথা আসলে বললে শুনতেই আমার আসলে নিতে পারি না বিষয়গুলা। আচ্ছা, তারপরে জান্নাতে নামের গুণে কি যাওয়া যাবে নাকি, এটা ছিল আজকের টপিক। নামের গুণে কোনো সময় জান্নাতে যাওয়া যাবে না। আর জান্নাতে শুধু মুসলমান যাবে এমন না, আল্লাহ বলছে সকল মানুষ যারা সৎ কাজ করবো, আল্লাহর উপর বিশ্বাস আনবো, নবী রাসূলরে বিশ্বাস করব, পূর্ববর্তী গ্রন্থরে বিশ্বাস করব, তারা সকলেই ভেস্তে যাইব, যে কোনো ধর্মেরই হয়ে থাকুক তারা। অন্য ধর্মেরা মানবে না, এটাও ঠিক আছে, কিন্তু সৎকর্ম বারবার আল্লাহ বিশ্বাসের, বারবার আল্লাহ জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতির মধ্যে বলছে সৎকর্ম আর বিশ্বাস, সৎকর্ম আর বিশ্বাস। এমন একটা আয়াত আছে যে আল্লাহ বলছে যে শুধু বিশ্বাস করি বললেই তোমাদেরকে ভেজ দিয়ে দিব, পরীক্ষা নিব না, জানের ক্ষতি মালের ক্ষতি দিয়া পরীক্ষা নিবে আল্লাহ। তা আমরা হলো পৃথিবীতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। একটা ভালো পরীক্ষা যদি দিতে পারি তাহলে রেজাল্ট ভালো হবে, আর যদি ভালো পরীক্ষা না দিতে পারি তাহলে রেজাল্ট খারাপ হবে। এটাই হলো মূল বিষয়। আমরা অনেকেই ভাবি যে মনে হয় যে মানে আল্লাহর বিচারটারে আমরা সিরিয়াসলি নিতেই পারি না, কিন্তু আল্লাহ কিন্তু অনেক স্ট্রিক্টলি বলছে যে না, এটা সিরিয়াসলি নিতে হবে। আল্লাহর যে বিচার, এই বিচারটা অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। তো ওইখানে আল্লাহ বলছে, আমরা বলবো, আল্লাহ বলছে আমরা বলবো যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয় নাই। মানে ছোট্ট একটা গুনাহ, এটাও আল্লাহ বাদ দিবে না ওই আমল নামার মধ্যে। আর তখন আমার বিচারের জন্য আমি যথেষ্ট থাকবো। আমি নিজেই বলবো যে আল্লাহ তাআলা আমার জাহান্নামে নিয়ে নেন, আমি অনেক পাপ করে ফেলছি। তো এই বিষয়গুলা মাথায় রাইখা সৎ কাজ করার, যদি জান্নাতে যাইতে যাই সৎ কাজ করতে হবে, এটাই হলো মূল কথা। নামের গুণে বা অমুকের গুণে তমুকের গুণে, কারোর গুণে আসলে ব্যস্ত যাওয়া সম্ভব না। আর গুণে ব্যস্ত গুণের জন্য না, আল্লাহ সৃষ্টি করছে, পরীক্ষার মধ্যে পাঠাইছে আমাদেরকে, যাতে আমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি, দিয়া সুন্দরভাবে মানে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে যাতে আল্লাহর কাছে যাইতে পারি, যাতে আল্লাহ আমাদেরকে ব্যাস দিতে পারে। এখন আমরা সারা জীবন করে যাবো পাপ কাজ, নাম রাখবো আমি ইব্রাহিম, আমার ছেলের নাম রাখছি আমি জুলকারনাইন আল আহনাফ। জুলকারনাইন নামটা আমার আব্বা দিছে, ওই নামটা। এখন জুলকারনাইন একটা বাদশার নাম, এখন কি আমার ছেলে বাদশা হয়ে গেছে? বা যদি জুলকারনাইন বইলা ওইখানে আল্লাহ ডাকে, তাহলে আমার ছেলে কি দাঁড়ায় পড়তে পারবে? আর দাঁড়ায় পড়লেও কি সে ভেসে যেতে পারবে? মানে খুবই ফানি একটা বিষয় উনি শেয়ার করলো। আমি এই বিষয়টা চাইতেছি যে আমি এই বিষয়টার জন্য আসলে মূলত ভিডিওটা করা, যাতে আপনারাও বিষয়টা সম্বন্ধে অবগত হন। তারপরে যদি কেউ এই বিষয়ে আরও কিছু বলতে চান তাহলে যাতে কমেন্টে বলতে পারেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আজকে অনেক গরম, আর ফ্যানও অফ করে রাখছি, তারপরে ফ্যান ছাড়া সম্ভব না ভিডিও করা।